আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজ আমি দেখাবো আমাদের গণিতের বিভিন্ন চাকরির পরীক্ষায় আসা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর, যে কিভাবে শর্ট টেকনিকের মাধ্যমে খুব দ্রুত আপনি সমাধান করতে পারেন। তো আজকে যে টপিক্সটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে মান নির্ণয়, অর্থাৎ যে কোনো দুইটা রাশির মান দেওয়া থাকলে একটা রাশির মান আপনি কীভাবে বের করতে পারবেন শর্ট টেকনিকের মাধ্যমে, সেটাই দেখাবো। তো এখানে আমাদের প্রথম কোশ্চেন আছে যে এক্স প্লাস ওয়াই সমান 12 হলে এবং এক্স মাইনাস ওয়াই সমান 2 হলে এক্স ওয়াইয়ের মান নির্ণয় করে। এটা বিটিভিতে উপসহকারী প্রকৌশলী পদে 2017 সালে আসছিল। তো সব থেকে একটা মজার বিষয় বলি যে আজকের অঙ্কগুলো করবো আমরা কোনো সূত্র ছাড়া, কোনো সূত্র ব্যবহার করব না, জাস্ট 1 সেকেন্ডে একটা ট্রিক্সের মাধ্যমে এইটা আমরা সমাধান করব। তো দেখেন এখানে কি বলা হচ্ছে যে এক্স প্লাস ওয়াই সমান কত আছে 12, আর এক্স মাইনাস ওয়াই সমান কত 2 হলে এক্স ওয়াই মান কত। তো সর্বপ্রথম যে কাজটা করতে হবে, আমাদেরকে এমন দুইটা সংখ্যা ধরে নিতে হবে যে দুইটা সংখ্যাকে যোগ করলে কত হয় 12, আর বিয়োগ করলে কত হয় 2 হয়। তো দেখেন যদি আমরা 7 আর 5 ধরি যে এক্স সমান 7 প্লাস ওয়াই সমান 5, তাহলে কত হয় 7 5 12। আবার দেখেন যদি 7 থেকে আমরা 5 বিয়োগ করি সেক্ষেত্রে আমাদের কত হয় 2 হয়। তাহলে কিন্তু আমরা এক্স এবং ওয়াইয়ের মান পেয়ে গেলাম যে এক্সের মান 7, ওয়াইয়ের মান 5। তাহলে এখন এখানে আমরা এক্স ওয়াইয়ের মান বসাবো, তাহলে 7 গুণ 5, তাহলে 5 7 কত হয় 35। এটা হলো অ্যান্সার। তো আশা করি বুঝতে পারছেন। তো পরবর্তীটা দেখেন কি আছে, এ প্লাস বি সমান 4 আর এ মাইনাস বি সমান কত 2 হলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত নির্ণয় হবে। এটা তথ্য সম্প্রসারণ মন্ত্রণালয় 2017 সালে একটা কোশ্চেন। তো তাহলে এ প্লাস বি সমান কত আছে 4, তাহলে 2 যোগ 2 যদি করি তাহলে 4 হয়, আর 2 থেকে 2 বিয়োগ করলে কিন্তু 0 হয়, তাহলে কিন্তু আমার হচ্ছে না। তো আমি যদি এটাকে 3 ধরি, এ সমান 3 আর বি সমান 1, তাহলে 3 আর 1 কত হয় 4। এবং এখানে দেখেন যদি 3 থেকে 1 বিয়োগ করি তাহলে কত থাকে 2, তাহলে আমার এর মান হচ্ছে 3 আর বির মান কত বলেন 1। তাহলে এখন এখানে আমি শুধু স্কোয়ার করে দেবো, তাহলে 3 হোল স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার সমান, তাহলে 3 3 9 যোগ 1 1, তাহলে উত্তর হচ্ছে আমাদের 10। আশা করি বুঝতে পারছেন। তো পরবর্তীটা কি আছে দেখেন, এক্স মাইনাস ওয়াই সমান 3 আর এক্স ইন্টু ওয়াই সমান কত 10 হলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান নির্ণয় করেন। তাহলে খুব সহজে আমরা যদি একটাকে ধরি 5 বিয়োগ যদি 2 ধরি, তাহলে 5 থেকে 2 বিয়োগ করলে কত থাকে 3, এবং 5 গুণ 2 করলে কত হয় বলেন 10 হয়। তাহলে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার, তাহলে এক্সের মান কত পেয়েছি বলেন 5, আর যোগ ওয়াইয়ের মান কত পেয়েছি 2 এর হোল স্কোয়ার, তাহলে 5 আর 2 কত বলেন 7, 7 হোল স্কোয়ার করলে হয় 7 7 49। আশা করি বুঝতে পারছেন যে কত সহজে এটা করা যায়। এরপরে একটা আছে দেখেন, এ প্লাস বি সমান 5 এ মাইনাস বি সমান 3 হলে এ বি এর মান নির্ণয় করেন। তাহলে 5 4 যোগ যদি 1 ধরি তাহলে 4 1 কত হয় 5, এবং 4 থেকে যদি 1 বিয়োগ করি তাহলে কত থাকে বলেন 3 থাকে। তাহলে এ ইন্টু বি, তাহলে এর মান কত 4, বির মান কত বলেন 1, তাহলে 4 ওকে 4। এটা পরিসংখ্যান ব্যুরো 2017-তে আসছে। খুব খুব সহজে, খুব শর্ট টেকনিকে কিন্তু করতে পারেন আপনি। আপনাকে কোনো সূত্র লাগবে না, ভাবাও লাগবে না, আপনি জাস্ট প্রশ্ন দেখবেন আর শুধু কি উত্তরটা বসাই দেবেন। এরপরে দেখেন কি আছে, এ প্লাস বি সমান 6 হলে এ মাইনাস বি সমান 2 হলে এ বি এর মান কত। তাহলে এর মান কত আর বির মান কত ধরবো বলেন, এবার বিয়োগ করলে আবার কত হবে 2 হবে। হ্যাঁ, তাহলে আমরা এটা যদি এর মান কত ধরবো 4 আর এটার মান কত ধরি 2, তাহলে 4 থেকে 2 বিয়োগ করলে কত হয় 2 হয়, আর 4 আর 2 যোগ করলে কত হয় 6 হয়। তাহলে খুব সহজই, তাহলে 4 যোগ 2 সমান 6 আর 4 বিয়োগ 2 সমান সমান 2 হলে এ বি, তাহলে এর মান কত বলেন 4 গুণ বির মান কত বলেন 2, তাহলে 4 2 8। খুব সহজে, মানে ওয়াও, একদম ওয়াও টেকনিক। আপনি খুব সহজে শর্টভাবে সবগুলোর অঙ্কের এইভাবে সমাধান করতে পারবেন। তো আমরা লাস্টের কোশ্চেনটা দেখি যে এক্স মাইনাস ওয়াই সমান 2 হলে আর এক্স ওয়াই সমান কত 24 হলে এক্স প্লাস ওয়াই মান নির্ণয় করেন। তো দেখেন এমন দুইটা সংখ্যা নিই যে তা বিয়োগ করলে কত হবে 2, তাহলে আমরা যদি এখানে 6 নিই মাইনাস 4 দিই তাহলে কত হয় 2, আর 6 গুণ 4 করলে কত হয় বলেন 24 হয়। তাহলে এক্স প্লাস ওয়াই, তাহলে এক্স কত বলেন 6,
আর ওয়াই কত 4, তাহলে কত হবে 10। এই যে এটা আসছে হচ্ছে সহকারী পরিসংখ্যান পদে এবং হিসাব রক্ষক পদে 2017-তে আসছে। তো আশা করি সবাই খুব সুন্দর মতো বুঝতে পারছেন, খুব সহজ। এবং যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই একটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মূল্যবান মতামত দিবেন। এবং ইনশাল্লাহ আমি ধারাবাহিকভাবে এরকম শর্ট টেকনিকের বিভিন্ন ম্যাথ কীভাবে সমাধান করা যায় সেটা আপনাদেরকে দিব ইনশাল্লাহ।